গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন ঘড়িতে 10টা বাজে, তো 10টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। সকালে সমস্ত বাসি কাজকর্ম সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে সকালবেলা থেকে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে না, সকাল থেকে এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম না, মানে দোকানে চাপ আছে অনেকটাই। তো বারবার কাস্টমার আসছে আর যাচ্ছে, মানে এই সময় ভর্তি হচ্ছে না, ফটো টটো হচ্ছে, জেরক্স হচ্ছে, তো সেই কারণে অনেকটাই ব্যস্ত। আর এদিকে দোকানেরও কাস্টমার আসছে, তো সে আর বিশেষ করে কী বলো তো, ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো সেই কারণে বিশেষ করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সকাল থেকে। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট, আজকে তো আবার বেড়াতে যাব। তো সব কিছু গোছানো গাছানো হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো ভালোভাবে শেয়ার করতে পারলাম না গোছানো গাছন কাজ ছেলেটার জন্য। তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেই দিয়েছি। আর কিছুটা পরিমাণে গুছানো গাছন বাকি রয়েছে, তো সেগুলো কমপ্লিট করে নেব। আর এই দেখো, পাড়া থেকে একটা সবজি ব্যাপারী যাচ্ছিলো, একটা ফুলকপি কিনেছি। আজকে তো এমন কিছু রান্না করব না, আজকে তো বৃহস্পতিবার, নিরামিষই রান্না হবে। আর এখনও ভাতটা বসিয়ে দেবো, দিয়ে স্নানটা করতে যাব। আর দিদি এদিকে না, ওই একটু করেছিল, ফেসিয়াল ফেসিয়াল করেছিল, ফেসিয়ালের ক্রিম করেছিল, তো আমাকে একটু দিয়ে গেছে। তো এটাকে একটু মেখে নেব, মেখে নিয়ে জামা কাপড়গুলো নিয়ে ছাদের মধ্যে বেঁধে যাব, তারপরে স্নান টান করবো। আবার মাথায় আজকে শ্যাম্পু দেবো একটু। আর মেয়ে হচ্ছে ছেলেকে নিয়ে তেল খাওয়াতে গেছে, তো আজকে তেল খাওয়াচ্ছে, তো ওখানেই গেল। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। এখন ঘড়িতে কটা বাজে জানো? 12:30 মতো বেজে গেছে। তো রান্না বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে প্রেসার কুকারের মধ্যে সিমটাকে সেদ্ধ করে নিচ্ছি, তো এটা হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো। আর এদিকে ছেলেকে খাওয়াচ্ছি, দেখো কত কাজ করছি, দেখেছো? ছেলেকে খাওয়াচ্ছি, গালে গালে দিচ্ছি, আর রান্না হচ্ছে। অনেকটাই দেরি হয়ে গেছে, 12:30 মতো বেজে। সকাল থেকে না তাড়াহুড়ো করছি যে কখন স্নান করবো। আর আমার এই চুলটা এতটা না, মানে সকাল সকাল যদি না শ্যাম্পু দিই না, এই চুলটা শুকনোই হবে না। আর এই চুলটা শুকনো হলেই আমার শরীরটা খারাপ করবে। কিন্তু সেই সকাল থেকে তো আর দিতেই পারলাম না, দিতে অনেকটাই দেরি হয়ে গেল। শোনো বাবা, শোনো বাবা, এই দেখো শোনো বাবা কি করছে, দেখো বাবু, এই তো দেখো হাঁটু হাঁটু করছে আর খাচ্ছে বাবু। চলো ছেলেকে খাইয়ে দিই, তারপর রান্না বান্নাটা বসিয়ে দিয়েছি, আবার রান্নাটা করতে হবে, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে দেখো রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। তো আজকে শুধু সিম আর সিম, দেখতেই পাচ্ছ। আগের দিন না অনেকটাই সিম কেনা হয়ে গেছিলাম, যেহেতু সস্তায় পেয়েছিলাম, তো ভাবলাম আজকে রাতেই তো বেরিয়ে যাবো বেড়াতে, তো সিমগুলো তো খারাপ হয়ে যাবে, তো সিম দিয়েই সব কিছু রান্না করে নিয়েছিলাম। সোনাবাবাকে খাওয়ানো হয়ে গেছে, সোনাবাবা সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে, দেখো কত সুন্দরভাবে। বাবু, বাবু। আর মেয়ে এদিকে এইমাত্র স্নান করলো, করে ঠাকুরের জল টল দিয়ে দিয়েছে। আমি আর দিলাম না, কারণ এদিকে যদি ঠাকুর ঘরে ঢুকি, ওদিকে আর রান্না বান্না আর করতে পারবো না, খাওয়াই হবে না বলতে গেলে। দেখো কেমন দুষ্টুমি করছে, দেখো শুধু। চলো চলো চলো, ঝাঁট দিতে দিতে আসে, এই ঝাঁটাটা নিয়ে সারাক্ষণই ঝাঁট দিতে থাকে মানিক সোনা। আর সেই ঝুড়িটাকে দেখে তো সোফার নিচে ফেলে দিয়েছে। ওই এই ঝাঁটাকে ধরিয়ে দিলে আর কোনো চিন্তা নেই, সারা ঘর ময় ঝাঁট দেবে, দেখো খুব ভালোবাসে ঝাঁট দিতে। এই তো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে খেতেও বসে গেছি। আর এদিকে না রান্না করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 2:30টার মতো বেজে গেছিলো। তো ঝটপট করে রান্নাটা করে নিয়েছি। আবার এদিকে আজকে রাতে তো বেরিয়ে যাব বেড়াতে, তো একটু টেনশানের মধ্যেও রয়েছি। আর ছোটো বাচ্চা, বুঝতেই পারছো। হ্যাঁ, এদিকে না ভিডিওটা না অনেক দিন আগে করা ছিল, মানে যেদিন বেড়াতে যাব সেদিনই করা ছিল, শুধুমাত্র এডিট করতে পারিনি, তো সেই কারণে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো তোমরা কি আমাকে ভুলে গেছো বন্ধুরা? তোমরা আমাকে ভুলে যেও না, তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, কারণ তোমরা আমাদের পাশে না থাকলে আমি কোনোদিনই এগিয়ে যেতে পারবো না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও ছিলাম, আর এখন দেখো এই বাড়িতে কফি খেতে এসেছি। আর তোমার থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কালকে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।